একই সঙ্গে আজকে আমরা একটা মুক্ত বাতাসে স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার সব কিছু থেকে আমাদের স্বাধীনতা দিবসটাকেও পর্যন্ত তারা দলীয়করণ করেছে। শুধু দলীয়করণ করে নাই, তারা কোনো রাজনৈতিক দলকে কোনোভাবে এই শহীদ মিনারে পুষ্প দেওয়ার মতো স্পেস দিতে তারা রাজি ছিল না। আজকে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার বিদায়ের পরে আজকে আমরা একদম আবালবৃদ্ধ জনতা তারা মনের আকুল মিলিয়ে তারা সবাই আজকে শহীদ মিনারে উপস্থিত হচ্ছে নির্বিঘ্নে। কারণ আমরা প্রতি বছরই দেখেছি শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ মিনার কেন্দ্রিক ফুলতোয়ালি নিয়েও অনেক বিবাদ সংবাদ অনেককে সুবিধাগত হতে দেখেছি। আজকে আমরা মুক্ত বাতাসে এর জন্য যারা এই 5ই আগস্টের সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের বলের মাগফিরাত আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী, আর যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করেন। এবং আজকের এই মহান বিজয় দিবসে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা সংস্কারের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি। আসুন সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং আমাদের আপুসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার জনগণের মাঝে আসবে। আমরা আশা করি সকল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অব্যাহত অভিযান চলবে। আমরা নৈরাজ্য থেকে বেরিয়ে এসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত যেটা হয়েছে আমরা এটাকে ধরে রাখবো। এই বলে আমি আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে মাঠ একটি রাজনৈতিক সংগঠনের এই অনুষ্ঠান আমি আগে বলেছি, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের শহীদ দিবস এগুলা তারাই নিয়ন্ত্রিত করত যাতে করে তাদের এই পেরিফেরি বাড়া কেউ আসতে পারে, কারো স্বাধীনতার মানে স্বাধীনভাবে কোনো কিছু করার অধিকার পর্যন্ত তারা হরণ করেছিল। আজ জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। আজকে মুক্ত বাতাসে আবালবৃদ্ধ জনতা সবাই তারা আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং দেশবাসী আজকে ঐক্যবদ্ধ। আজকে দেশবাসীর সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেশ এবং দলের প্রতি যে পরামর্শগুলো দিয়েছেন আমরা মনে করি তার পরামর্শের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ একটি জাতি তৈরি করার। এটা আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলে আলাদা একটা রেডি করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম। সেই পদক্ষেপ এসে আমরা একটা আহ্বায়ক কমিটি করছি এবং আমরা আহ্বায়ক কমিটির নেতৃত্বে আজকে এই মিছিলে অংশগ্রহণ করে আসছি। এটা কিন্তু আলাদা করে নয়, আমরা বিএনপির অঙ্গ সংগঠনের সাথে আমরা সহযোগী সংগঠন হিসাবে এখনো আছি এবং আছি। মানে আমাদের বিশেষ করিয়া সিলেট শ্রমিক দলের যে 17 বছরের যার সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা পাইয়েছিলাম বিপদ আপদে, এখনো বিপদ আপদে যারে পাই, সেই হিসাবে শ্রমিক দলের প্রতি আরিফুল হক চৌধুরী সাহেবের একটা মানে সহানুভূতি আছে, সেই হিসাবে উনি আমাদের মিছিলে অংশগ্রহণ করিয়াছেন।